এখন আমরা চলে আসতেছি কিসে, পরিফেরা পর্বে, পর্ব একে। সো পর্ব একের নাম কি, পরিফেরা। বানানগুলো আমরা একটু দেখে নিব। সো এই পরিফেরা, এই যে নামটা, এই নামটা কোত্থেকে আসছে, পোরাস থেকে। কোত্থেকে এসেছে বলতো, পোরাস থেকে। তো পোরাস অর্থ কি জানি আমরা, ছিদ্র। প্রত্যেকটা জিনিস কিন্তু কি অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ফেরি, ফেরি শব্দের অর্থ কি বলতো, বহন করা। ঠিক আছে। সো পরিফেরা কারা, বা পরিফেরা পর্বের প্রাণী কারা, যাদের ছিদ্র থাকবে, তাদের দেহে ছিদ্র থাকবে। সো এগুলা থেকে কি পাওয়া যায়, যে পরিফেরা শব্দটা আসছে কোত্থেকে, পোরাস অ্যান্ড ফেরি থেকে। সো পরিফেরা পর্বের প্রাণীরা নর্মালি কী হিসেবে পরিচিত বলতো, স্পঞ্জ। হ্যাঁ, স্পঞ্জ তো আমরা নর্মালি দেখেছি, চাপ দিলে আবার আগের মতো হয়ে যায় অনেক ক্ষেত্রে। ঠিক আছে। সো পৃথিবীর সর্বত্র এদের দেখা যাবে, এবং অধিকাংশ প্রজাতি কী বলতো, সামুদ্রিক। কিছু কিছু প্রাণী আছে এরা কি সাধু বা মিষ্টি পানিতে বাস করে। হ্যাঁ। সো এরা মেনলি দলবদ্ধ হয়ে বাস করে আর কি। এখন এদের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, এগুলা সিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। যদি বলে যে সরলতম বহুকোষী প্রাণী কোনটা, এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট, কোনটা হবে, পরিফেরা। এবং এরা বহুকোষী হলেও এরা কিন্তু কি করে না, কোনো টিস্যু গঠন করে না। তার মানে এদের সংগঠন ক্রমমাত্রা কি, কোষীয় সংগঠন ক্রমমাত্রা। তোমরা ইন্টারে উঠলে বা হচ্ছে এইচএসসিতে যখন উঠবা তখন বুঝবা যে এদের কি কোষীয় সংগঠন, কোষীয় সংগঠন। ওকে। আচ্ছা, এদের দেহপ্রাচীরে কি থাকবে বলতো, অসংখ্য ছিদ্র। আমরা তো পড়েই ফেলেছি যেহেতু পোরাস। এখন ছিদ্রগুলো যদি দেখতে চাই, এই যে দেখো, এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই যে ছিদ্র। হ্যাঁ, তাদের দেহে ছিদ্র থাকবে, ছিদ্র থাকবে, এগুলা পোরাস থাকবে। এই ছিদ্র দিয়ে কি হবে, পানি, অক্সিজেন, খাদ্যবস্তু কি কি যাবে, পানি H2O, এরপর কি কি, অক্সিজেন, এরপরে কি বলতো, খাদ্য। বহুপদীতে এমসিকিউ দিতে পারে যে হচ্ছে কি করবে, যে পরিফেরা পর্বের প্রাণীদের ছিদ্র দিয়ে নিচের কোনটি প্রবেশ করে অথবা প্রবেশ করে না। বহুদিতে 1 2 3 দিয়ে দিল কি কি, পানি, অক্সিজেন, কি এরপর কি, খাদ্যবস্তু। আচ্ছা, উদাহরণগুলো কি, উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট। নাম কি, একটা হচ্ছে স্পঞ্জিলা, আর একটা কি, স্কাইফা। ঠিক আছে, তাহলে নামগুলো কি কি বলতো, স্পঞ্জিলা, আরেকটা কি, স্কাইফা। ওকে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো কিসে, নিডারিয়াতে। ঠিক আছে, নিডারিয়াতে চলে আসবো আমরা, নিডারিয়াতে চলে আসবো। নিডারিয়ার ক্ষেত্রে কি হবে জিনিসটা, আমি যদি চিন্তা করি। আচ্ছা, এখন নিডারিয়া পর্ব বা হচ্ছে কি আমাদের পর্ব 2। ঠিক আছে, পর্ব 2 বা নিডারিয়া। এই নিডারিয়া পর্বের যে বানানটা, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। কেমনে, নিডারিয়া, তাহলে হওয়া উচিত ছিল কি, NIDARIA, বাট আগে কি দিয়েছে, সি। এই সিটা কি থাকবে বলতো, উজ্জ্ব থাকবে। এটা তো আমরা বুঝতেছি আর কি। আচ্ছা, তো এই নিডারিয়া যে পর্বটা, এই পর্বের হচ্ছে নিডোসাইট নামক বেশ কিছু বৈশিষ্ট্যপূর্ণ কোষ আছে। ঠিক আছে, কী নামক, নিডোসাইট নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষ আছে। এই নাম থেকে কি করা হয়েছে, নামকরণটা করা হয়েছে। এবং এই পর্বের অপর একটা নাম ছিল আগে, কি ছিল, সিলেন্টারেটা। মোস্ট 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 ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ, যেহেতু তোমরা জেএসসি পরীক্ষা দিবা আর কি। এখন স্বভাব বাসস্থানের ক্ষেত্রে সব পড়তে হবে না। সো এগুলা মেইনলি কি, মানে এগুলা হচ্ছে সকল অঞ্চলেই দেখা যায়, নদ নদী খাল বিলে দেখা যায়। এরা এককভাবে থাকে, আবার কিছু দলবদ্ধভাবে থাকতে পারে। কলোনি, দলবদ্ধভাবে কি বলা যায়, এটাকে কলোনি বলে। পানিতে কিছু ভাসমানও থাকে, কিসে কিসের উপরে, কাঠ, পাতা বা অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে রাখতেও পারে। ঠিক আছে, মুক্তভাবে কিছু সাঁতারও কাটে। আচ্ছা, শেষ আমাদের নিডারিয়া পর্ব শেষ। নিডারিয়া পর্বের আরেকটু বিষয় আছে, এটা হচ্ছে কি, সাধারণ বৈশিষ্ট্য। কি কি আছে, এদের ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। এদের ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত, দুইটা দুইটা ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। ঠিক আছে, তাহলে এরা কি, এরা বলো কি বলতো, দ্বি স্তরী। ঠিক আছে। আচ্ছা, দেহের বাইরের দিকে স্তরটা বা বাইরে আমি যদি চিন্তা করি, আমি একটু বলে রাখি, যারা ত্রিস্তরী প্রাণী তাদের 3টা লেয়ার থাকে, 3টা। বলতেছি কোনটা কি, সবচেয়ে বাইরেরটা হচ্ছে কি, একটো। ঠিক আছে, একটো। এখন আমরা যে ত্বক বলি না, ত্বক, এই ত্বকের ইংলিশ টার্মের নাম কি জানো, ডার্ম। তোমরা হসপিটালে গেলে দেখবা যে ডার্মাটোলজিস্ট থাকে না, তাহলে সবচেয়ে বাইরেরটা কি, একটো ডার্ম। ভিতরেরটা কি বলতো, ম্যাসোডার্ম। এবং একদম ভিতরেরটা, মানে ভিতরেরটা মেসোডার্ম না, তো এটা হচ্ছে কি মাঝেরটা, মাঝেরটা হচ্ছে কি ম্যাসোডার্ম। আর সবচেয়ে ভিতরেরটা হচ্ছে কি 3 নাম্বারটা,
এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। 3 নাম্বারটা বা সবচেয়ে ভিতরেরটা, বাইরে থেকে ভিতরে যদি আসে, এটার নাম কি? এন্ডোডার্ম। এন্ডোডার্ম। এখন এরা যেহেতু দ্বিস্তরী, এদের ক্ষেত্রে কোনটা থাকবে না বলো তো? মাঝখানের লেয়ারটা বা মেসোডার্ম থাকবে না। মেসোডার্ম না থেকে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। এটা একটা আঠালো থকথকে পদার্থ, তরল। হ্যাঁ, আচ্ছা। সো আমরা দেখব তার দেহের বাইরের স্তরের নামটি কি? একটোডার্ম, এবং ভিতরের স্তরটার নাম কি? এন্ডোডার্ম। এবং এদের দেহের মধ্যে একটা সেন্ট্রাল, একটা কেন্দ্রীয় একটা গহ্বর থাকে, গহ্বর। এটার নাম কি? সিলেন্টেরন। এই সিলেন্টেরনটা এটা একাধারে কি? পরিপাক, মানে খাবার দাবার খাওয়াতে সাহায্য করবে এবং কি সংবহনেও সাহায্য করে। তার মানে, এবং এটা দিয়ে, মানে এই পর্বের একটা বাজে জিনিস কি জানো? যেখান দিয়ে খাওয়া দাওয়া করে ওইখান দিয়ে রেচন কাজ করে। তাহলে একটা খুব বাজে জিনিস না? ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাক্টোডার্ম বা একদম বাইরের যে লেয়ারটা, অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বেশ কিছু গুরুত্বপূর্ণ কোষ থাকে। কি? নিডোসাইট। তো এই কোষগুলোর কাজ কি বলতো? শিকার ধরা, আত্মরক্ষা, চলন, এগুলোতে হেল্প করবে। এগুলা থেকেও বহুপদী কোশ্চেন করতে পারে। ঠিক আছে, এদের থেকে কি করবে? বহুপদী কি করবে? MCQ কোশ্চেন করতে পারে। এবং এই পর্বের মানে উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট। হাইড্রা, এরপরে কি? অভিলিয়া। ঠিক আছে, হাইড্রা, অভিলিয়া। হাইড্রাটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে হাইড্রার আমরা এখানে কি দেখতে পাচ্ছি? চিত্র দেখতে পাচ্ছি হাইড্রা। এই যে দেখো, এখানে বেশ কিছু কি, এটা হচ্ছে হাইড্রার এটা কি? এটা হচ্ছে বেইজ। এগুলা হচ্ছে কি? বডি। এটা হচ্ছে মুখছিদ্র, এইদিকে থাকবে। এগুলা কি? কোর্সিকা। হ্যাঁ, এই যে এগুলা বের হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি যদি হচ্ছে, আমরা তো স্পঞ্জিলা নিয়ে বলেইছিলাম। এই যে স্পঞ্জিলা একটা কি ছিল? পরিফেরার। যাই হোক, সো আমরা এখন চলে যাব কিসে? 3 নাম্বার পর্বে। 3 নাম্বার পর্বের নাম কি? প্লাটিহেলমিনথেস। ওকে, প্লাটিহেলমিনথেস 3 নাম্বার পর্ব। সো এটা কোত্থেকে আসছে? এটা, এই নামটা, প্লাটি শব্দের অর্থ চ্যাপ্টা, এবং হেলমিন্থ মানে কি? কৃমি। তার মানে কি? চ্যাপ্টা কৃমি। এখন এই পর্বের অপর নাম কি বলো তো? মনে রাখবা, এই পর্বের অপর নাম হচ্ছে কি? চ্যাপ্টা কৃমি। এই যে আজকের যে ক্লাসগুলো করবা, এই ক্লাসটা তোমাকে ইন্টারে, অর্থাৎ এইচএসসির ফার্স্ট ইয়ারে বা প্রথম অধ্যায়ে পড়তে অনেক 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 হেল্প করবে। জুলজি একটা থাকবে। ঠিক আছে, ওই বইটার নাম কি বলো তো? জুলজি, গাজী আজমল স্যারের জুলজি। আজকে বলে রাখলাম, মিলাই নিও। ঠিক আছে, কি? আজমল স্যারের জুলজি, আমাদের এনডিসির টিচার ছিলেন তিনি আর কি। আচ্ছা, এখন এই যে এই শব্দ দুইটা থেকে প্লাটিহেলমিনথেস আসছে, তার মানে কি? এরা চ্যাপ্টা কৃমি থাকবে। ঠিক আছে, তবে এদের মধ্যে বেশ কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতেও থাকে, আবার কিছু লবণাক্ত পানিতেও থাকে। তো এই পর্বের প্রাণী যেগুলো আছে, এগুলা কি করে জানো? ভেজা বা স্যাঁতসেঁতে মাটি আছে না? ভেজা বা স্যাঁতসেঁতে টাইপ, ওই ওই মাটিগুলোতে থাকে। তো এই পর্বের অন্তর্গত কি কি আছে? এই পর্বের অন্তর্গত যকৃত কৃমি, ফিতা কৃমি, এগুলো আছে। হ্যাঁ, এগুলো নামকরণ যদি আমি বলি, তাহলে নামকরণের মধ্যে কি আছে? একটা আছে হইলো কি? ফ্যাসিওলা হ্যাপাটিকা। ঠিক আছে, এটা কি? যকৃত কৃমি। যকৃতের বায়োলজিক্যাল নেম কি জানো? হ্যাপাটিক। ঠিক আছে, সেই যে যকৃত কৃমির বৈজ্ঞানিক নাম কি? ফ্যাসিওলা হ্যাপাটিকা, এরকম। আচ্ছা, সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি দেখি, কি দেখতে পাবো? এরা চ্যাপ্টা, উভলিঙ্গ, মানে এরা হচ্ছে স্ত্রীলিঙ্গ এবং পুংলিঙ্গ, যে কোনোটা হইতে পারবে, সমস্যা নেই। এরা বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, বাইরেও হচ্ছে অন্য একটা জিনিসের উপরে পরজীবী হিসেবে থাকতে পারে, অথবা ভিতরে। যেমন দেখবা যে আমরা মানুষরা বা হচ্ছে এই যে মানবজাতি আছে, যে আমরা কি, তোমাদের বাবা মারা কি কয়দিন পর পরই দেখবা একটা স্পেসিফিক টাইমে কৃমির ট্যাবলেট খাওয়ায় না? সো কী জন্য? কারণ এই কৃমিগুলোও কি আমাদের পেটের মধ্যে বা অন্ত্রে থাকে। ঠিক আছে, আচ্ছা, এদের দেহ কি কি দিয়ে আবৃত থাকে? কিউটিকল দিয়ে আবৃত থাকে। এদের চোষক বা আংটা থাকে। এদের শিখা অঙ্গ নামে একটা অঙ্গ থাকে, এটা দিয়ে কী করে? রেচন কার্য। দ্য মোস্ট 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 ইম্পর্টেন্ট থিং ফর MCQ। MCQ এ VIP কোয়েশ্চেন, দ্যাট ইজ কি? শিখা কোষ, শিখা অঙ্গ, এটা কি? রেচন অঙ্গ। এদের পৌষ্টিকতন্ত্র কি? অনুপস্থিত, তার মানে কি? নেগেটিভ একটা জিনিস। এই যে দেখো, আমি কিন্তু অলরেডি বলে ফেলেছি। দেখো, যকৃত কৃমিতে কী ছিল? ফ্যাসিওলা। হ্যাঁ, হ্যাপাটিকা। মানে এখানে যা শুধু কি নাম দিয়েছে? গণনাম দিয়েছে, প্রজাতির নাম দেয় নাই। তাহলে কি হবে? ফ্যাসিওলা হ্যাপাটিকা। আর এরপরে দেখো, ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম কি? টেনিয়া। এরপরে কি হবে? সোলিয়াম, সোলিয়াম। ওকে, এই যে দেখো, এখানে কিন্তু জাস্ট কিন্তু কি একটা নাম লিখছে না, তাও কিন্তু কি ইতালিক হরফে লিখছে। সো তোমাকে হাতে লিখলে পরে মাস্ট লিখে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে নামের নিচে, এটা যেন মনে থাকে। তাহলে ফিতা কৃমির গণনাম হচ্ছে টিনিয়া এবং প্রজাতির নাম হচ্ছে কি? সোলিয়াম। ওকে, এই যে দেখো, এখানে ফিতা কৃমির শেপটা দেখতে কেমন? এখানে থাকবে
চ্যাপ্টা টাইপ থাকবে, ক্ষতে হচ্ছে কি, যে দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিতা কৃমি টিনিয়া, আর ফ্যাসিওলা এটা কি যকৃত কৃমি, তার মানে এটা কি যকৃত কৃমি, আর এটা হচ্ছে কি বলো তো ফিতা কৃমি। দেখো তো ফিতার মতো দেখতে না, আমাদের যে এই যে কাপড়ের ফিতা বা দৈর্ঘ্য যে মাপে ফিতার মতো দেখতে। ওকে, এখন হচ্ছে নেমাটোডা 4 নাম্বার পড়ব, ঠিক আছে? এখন হচ্ছে কি নেমাটোডা। তো এটাকে ন্যামাথেলমিনথেসও বলে, এটাকে ন্যামাথেলমিনথেসও বলে। ন্যামা শব্দের অর্থ কি বলতো? সুতা। এই পর্বের অপর নাম কি? আগেরটা কি পাইছিলাম? চ্যাপ্টা কৃমি, আর এই পর্ব কি? সুতা কৃমি। এই পর্বের অপর নাম কি? মানে সকল ধরনের কৃমি থাকবে, এগুলা কি সুতা কৃমি থাকবে। এগুলা অন্তঃপরজীবী হিসেবে মেইনলি থাকে, নানা রকম ক্ষতি সাধন করতে পারে মানব দেহে, তবে বেশিরভাগই মুক্তজীবী, এগুলা পানি মাটিতে থাকতে পারে। আচ্ছা, এদের উদাহরণগুলো কি মোস্ট ইম্পর্টেন্ট? গোল কৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? চোখ কৃমি। এই চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কি জানো? লোয়া, লোয়া, ঠিক আছে? এটা আমরা মনে রাখবো। সো এই জিনিসগুলো কি এমসিকিউ এর জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। প্লাস কি করতে পারে বলো তো? বহুপদী করতে পারে। তোমাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি নেমাটোডা নয় অথবা নেমাটোডা, এখান থেকে 3টা দিয়ে বাকি একটা বাইরে থেকে দিয়ে দিল, বা প্লাটিহেলমিনথেস থেকে দিল, যাই হোক। সাধারণ বৈশিষ্ট্যগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো নলাকার পুরো ত্বক দ্বারা, এই যে দেখো নলের মতো দেখতে না? হ্যাঁ, নলের মতো না? এগুলা তো কি নল টাইপ না বা টিউব টাইপ না? টিউব না? সো এটা এদের পৌষ্টিক নালী সম্পূর্ণ এবং মুখছিদ্র থাকবে, পায়ুছিদ্র থাকবে আলাদা আলাদা। এদের শ্বসন মানে শ্বাস নেওয়ার যে তন্ত্র, এরপরে কি সংবহন তন্ত্র, এগুলো থাকে। এখন তন্ত্র বলতে জিনিস কি বোঝায় বলো তো? দেখো তোমাদের বেসিক কীভাবে ইনশাল্লাহ স্ট্রং করার চেষ্টা করি। আচ্ছা, জীবদেহের গঠন এবং কাজের একক কী বলো তো? কোষ। তো অনেকগুলা কোষ মিলে কি গঠিত হবে বলো তো? টিস্যু। অনেকগুলা টিস্যু একসাথে যদি একটা কাজ করে, ওটাকে কি বলা হবে? অঙ্গ। অনেকগুলো অঙ্গ যদি কোনো কাজ করে একসাথে এবং একটা কম্বাইন রূপে একটা হচ্ছে ইউনিট গঠন করলে, এটাকে কি বলে বলো তো? তন্ত্র বলে, ঠিক আছে? কোষ, টিস্যু, অঙ্গ, তন্ত্র। সো শ্বসনতন্ত্র তার মানে কি? শ্বসনে যে যে অঙ্গগুলো হেল্প করবে সব কয়টা মিলে কি শ্বসনতন্ত্র গঠিত হবে। সংবহন মানে সংবহন করবে। আচ্ছা, এটা এক লিঙ্গ থাকবে। এদের দেহগহ্বরটা অনাবৃত, কোনো আবরণ থাকবে না, এবং প্রকৃত কোনো কি নাই? সিলোম নাই। যেহেতু প্রকৃত সিলোম নাই, সিলোমের ইংরেজি কি? সিলোমেট বলবে। তাহলে কি এরা? অ্যাসিলোমেট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিলোমেট। আচ্ছা, এই যে দেখো এখানে খেয়াল করো, এই যে দেখো এটা মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণ, অ্যাসকারিস লাম্বিক্রয়েডিস কোলকৃমি, এবং চোখ কৃমির বৈজ্ঞানিক নাম কি? লোয়া লোয়া। এটা কিন্তু দিয়েই দিছে, ঠিক আছে? সো এটা দেখবো আর কি এগুলো। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমাদের 5 নম্বর পর্ব বা অ্যানেলিডা। হ্যাঁ, অ্যানেলিডা পর্ব। তো এই পর্বকে মনে রাখবা কেমনে জানো? এটাকে মনে রাখবা হচ্ছে কেঁচো, কেঁচোগুলো আছে না? কেঁচো, এবং হচ্ছে যে যোগগুলো থাকে না? যোগ, কেঁচো এবং যোগ দিয়ে মনে রাখবা, যোগ, ঠিক আছে? যোগ। এই যে দেখো কেঁচো এবং যোগ। সো এগুলা কী হবে? এদের দেহগুলা দেখো তো খণ্ড খণ্ড আকারে ভাগ করে, যে দেখো সেগমেন্ট 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 করে, তার মানে নলাকার খণ্ডায়িত। এদের একটা রেচনাঙ্গের নাম আছে। রেচনাঙ্গটা কি বলতো? নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকবে। নেফ্রিডিয়া নামক কি থাকবে? রেচনাঙ্গ থাকবে। মোস্ট ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ, ভিআইপি এটা এমসিকিউ। নেফ্রিডিয়া নামক কি থাকবে? রেচনাঙ্গ থাকবে। এবং প্রতিটা খণ্ডে এদের কি থাকবে? সিটা, সিটা থাকে, ঠিক আছে? যোগে থাকবে না যদিও। সিটা বলতে কি? খণ্ডের মধ্যে একটা পোর্শন আর কি। এই সিটাগুলো কি করে? চলাচলে সাহায্য করে, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। আর এগুলা কি? এটা কোত্থেকে আসছে? অ্যানোলাস শব্দের অর্থ কি? আংটি। হ্যাঁ, সো এই জন্য এই পর্বে নামকরণ করা হয়েছে। আংটির মতো একটা মানে খণ্ড 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 করে থাকে। নাদেশীয় উষ্ণমণ্ডলীয় অঞ্চলেও থাকতে পারে। স্যাঁতসেঁতে মাটিতে এরা থাকে। কিছু প্রজাতি কি করে? পাথর ও মাটিতে গর্ত করেও থাকে। সো এগুলাই আর কি পড়াশোনা আমাদের। এই যে চিত্র দেখতে পারলাম, প্রথমটা এটা কি বলতো? এটা হচ্ছে কেঁচো। কেঁচো দেখছি না? আর যোগ তো দেখছি, ওই যে পায়ে বিয়ার গ্রিলস বা ডিসকভারি চ্যানেলে হয়তো দেখে থাকবে, বা ইউটিউব চ্যানেলে সার্চে দেখতে পারো তোমরা। আচ্ছা, এরপরের পর্বটা কি বলতো? এরপরের পর্বটা এই পরের পর্বটা কি? আর্থ্রোপোডা। ওকে, এটা কি 6 নম্বর পর্ব। আর্থ্রো শব্দের অর্থ কি বলতো? সন্ধি, সন্ধি। এবং পডোস অর্থ কি বলতো? পা। সন্ধি বলতে কি বোঝায়? যুগ বিন্যাস বা জয়েন্ট বোঝায়, জয়েন্ট, ঠিক আছে? জয়েন্ট বোঝায়। সো পা, তার মানে কি? আর্থ্রোপোডা বলতে কি বোঝায়? সন্ধিযুক্ত পা যাতে থাকবে। এখানে এক কথায় মনে রাখবে কি বলতো? পোকামাকড়, সকল ধরনের পোকামাকড়, যেমন তেলাপোকা, তারপরে হচ্ছে কি, এরপরে মশা,
মাছি, প্রজাপতি, এগুলো সব কয়টা। এরপরে চিংড়ি, হ্যাঁ, এটা তো পোকামাকড় না যদিও, মানে মেইনলি পোকামাকড় হচ্ছে কমন থাকবে, পোকামাকড় টাইপ দেখতে জিনিসপাতি যেগুলো, ঠিক আছে। উদাহরণগুলো কি কি একটু আগে বলে নিই, প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া সবগুলা হচ্ছে কি আর্থ্রোপোডার অন্তর্গত। এখন আর্থ্রোপোডা স্বভাব বৈশিষ্ট্য যদি দেখি, এরা অন্তঃপরজীবী বহিঃপরজীবী হিসেবে থাকে। এখানে মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, এটা হচ্ছে কি এই পর্বটা প্রাণী জগতের সবচেয়ে কি বৃহত্তম পর্ব। সবচেয়ে বৃহত্তম কোনটা? আর্থ্রোপোডা। আর এরপরে দ্বিতীয় বৃহত্তম পর্ব কোনটা? মলাস্কা। আমরা পরে পড়বো, ঠিক আছে। সো এই পর্বের কিছু কিছু প্রজাতি কি করতে পারে? উঠতেও পারে, কারণ কি তাদের এই যে পাখা আছে, প্রজাপতিতে দেখো পাখাও আছে। তেলাপোকাও কিন্তু কি করতে পারে? উঠতে পারে। এদের ক্ষেত্রে মস্তক মানে মাথা, এই যে এটা হচ্ছে কি মাথার পোর্শন। এরপরে কি বক্ষ বা এই যে কি বুক। এরপরে হচ্ছে কি উদর, এই যে এই পিছনের পোর্শনটা উদর। আমাদের ক্ষেত্রে উদর কোনটা বলো তো? বুকের নিচে, হ্যাঁ, এটা এই পোর্শনটা কি উদর। আচ্ছা, এদের মাথায় কি থাকে? এক জোড়া বা দুইটা পুঞ্জা কি থাকবে, কিছু কি থাকে অ্যান্টেনাও থাকে। এদের দেহ কি সমৃদ্ধ? কাইটিন সমৃদ্ধ। কাইটিন একটা কি আবরণ থাকে। এবং এদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এটা কি রেচনাঙ্ক। আমরা এই পর্যন্ত কয়টা জিনিস পাইছি? নেফ্রিডিয়ান নামক রেচনাঙ্ক কাদের থাকে? নেফ্রিডিয়া অ্যানালিটে থাকে। মালপিজিয়ান নামক রেচনাঙ্ক কাদের থাকে? মালপিজিয়ান। এগুলা কি তাইলে মোস্ট ইম্পর্টেন্ট? এগুলো হচ্ছে ভিআইপি এমসিকিউ। এই রেচনাঙ্ক বা সিকিউ এর কত দিতে পারবে চাইলে পরে, ঠিক আছে, এগুলো আমাদের পড়ে ফেলতে হবে। এবং এদের রক্তপূর্ণ একটা গহ্বর থাকে, ওদের নাম কি বলতো? হিমোসিল। সিকিউ এর কতে কোশ্চেন করতে পারে যে হিমোসিল কি, বলবা যে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের রক্তপূর্ণ দেহ গহ্বরকেই কি বলে? হিমোসিল বলে। আচ্ছা, সো এই যে এই বিষয়গুলো, তো আমি কি কি জিনিস পেলাম আমরা একটু পরে আলোচনা করে ট্রাই করব। আমরা আগে হচ্ছে পর্ব 8 পর্যন্ত পড়বো, এরপরে কর্ডাটা থেকে আরেকটা পর্বে আমি ভাগ করে আপলোড করবো আর কি। এরপরে পর্ব কি বলতো? এরপরে পর্বটা হচ্ছে কি মলাস্কা। হ্যাঁ, মলাস্কা 7 নম্বর পর্ব। এটা হচ্ছে মলাস্কাস শব্দ থেকে আসছে, এর অর্থ কি নরম বা সফট, ঠিক আছে, সফট। এটা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম। দেখছো কিছুক্ষণ আগে কি বলছি, সবচেয়ে বৃহত্তম কোনটা ছিল? এটা হচ্ছে আর্থ্রোপোডা। দেখো কি ছিল? আর্থ্রোপোডা। এটা হচ্ছে কি দ্বিতীয়। আর্থ্রোপোডাটা কি ছিল? এটা হচ্ছে কি আর্থ্রোপোডাটা, এটা হচ্ছে কি সর্ববৃহৎ। বাট মলাস্কাটা হচ্ছে কি দ্বিতীয় বৃহত্তম। আচ্ছা, এখন এই পর্বের প্রাণীদের গঠন, স্বভাব, বাসস্থান এগুলা কি বৈচিত্র্যপূর্ণ থাকবে, এবং কিছুগুলা কি বন জঙ্গলে থাকবে, কিছু কিছু পাহাড়ে থাকবে, এগুলো একটু পড়ে নিই, বা সমুদ্রে সাগরের বিভিন্ন স্তরেও থাকে। যাই হোক, এদের বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট। দেহটা নরম হবে এবং একটা শক্ত খোলস। আমরা দেখছি না, এই যে খোলসটা দেখো শক্ত শামুকের ক্ষেত্রে। এরপরে এরা কি পেশিভূত পা থাকবে, এই যে এখানে নিচে দেখবে এখানে পা থাকে। পেশল কি থাকবে? পা, প্যারাপোডিয়া থাকে। এবং এদের ক্ষেত্রে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাস কাটে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু কি পাই নাই? ফুসফুস পাইছিলাম না। সো মলাস্কা থেকেই ফুসফুসের আবির্ভাব বা বিবর্তন শুরু হয়েছে। তাহলে এটা উদাহরণগুলো পড়বা, শামুক আর কি আছে? ঝিনুক। হ্যাঁ, সো মলাস্কা পর্বকে নাম কেমনে মনে রাখবে? এটা হচ্ছে কি শামুক আর কি ঝিনুক। আচ্ছা, এরপরের অষ্টম পর্ব কোনটা? অষ্টম পর্ব একাইনোডার্মাটা। এই যে দেখো আমি একটু বেসিক পড়াই। ডার্মা অর্থ ত্বক, একাইনোস অর্থ কি বলো তো? কাটা। তার মানে কি ত্বকযুক্ত কাটা যাদের থাকবে। এই যে দেখো এটা কি তারা মাছ, সমুদ্র তারা। এই যে দেখো এদের ত্বকে বা একটোডার্মে কি থাকবে? কাটা 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 টাইপ থাকবে, কাটা 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 কাটা। ওকে, ওকে। আচ্ছা, এই পর্বের সবগুলা প্রাণী কি সামুদ্রিক? কোশ্চেন করবে কোন পর্বের সকল প্রাণী সামুদ্রিক? কি হবে অ্যান্সার এমসিকিউ এর জন্য? এটা হচ্ছে কি একাইনোডার্মাটা, ঠিক আছে। এরা স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না, এদেরকে এরা কি মুক্তজীবী, পাওয়া যায় না। যাই হোক, পৃথিবীর সকল মহাসাগরেও থাকে। বৈশিষ্ট্য কি? দেহ ত্বক কি বলতো? কাঁটাযুক্ত। এবং এদের দেহকে 5টা সমান ভাগে ভাগ করা যাবে। দেখো 1 2 3 4 5। তুমি যে কোনো একটা মাছ বরাবর কাটবা, দেখবা 5টা সমান ভাগে ভাগ করা যাবে। এটা কি পঞ্চঅরীয় প্রতিসম। এটা ইম্পর্টেন্ট। তাহলে পঞ্চঅরীয় প্রতিসম কারা? একাইনোডার্মাটারা। এরা কি সকল এই পর্বের সকল প্রজাতি কি সামুদ্রিক। আচ্ছা, এদের পানি সংবহন তন্ত্র থাকে, নালীপদের সাহায্যে চলাফেরা করে। হ্যাঁ, এদের পূর্ণাঙ্গ যে প্রাণীটা, এটা হচ্ছে অঙ্কীয়। অঙ্কীয় বলতে কি বোঝায়? যেমন মানুষের অঙ্কীয় দিক কোনটা? আমাদের সামনের দিকটা হচ্ছে কি অঙ্কীয়, আর পিঠের দিকটা কি পৃষ্ঠীয়। সো ওদের ক্ষেত্রে নিচের দিক, ওদের যে মুখ যেই দিকে থাকবে এটা হচ্ছে কি অঙ্কীয় দিক, আর তার বিপরীত পৃষ্ঠটা কি পৃষ্ঠীয় দিক। নির্ণয় করা যায় কিন্তু কি যায় কিন্তু মাথাটা চিহ্নিত করা যায় না, ঠিক আছে। এটা একটু মনে রাখতে হবে। আর উদাহরণগুলো কি? তারা মাছ, এরপরে কি সমুদ্র শসা। ওকে, সো আমরা হচ্ছে পাঠ 5 পর্যন্ত পড়েছি। আমরা এরপরের হচ্ছে
লেকচারে বা এরপরের যে আমার যে পার্ট থাকবে এই পার্টে আমরা কি করব, পার্ট 6 থেকে 8 অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসটা পড়ানোর ট্রাই করব। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।